ওসি সাহেবরা পুলিশ নিয়ে অপেক্ষা করছে রুমিদের জন্য। হ্যাঁ রে, এ তো সবসময়ই করে। না না স্যার, এবারে ব্যাপারটা একটু অন্যরকম। ওসির কাছে নাকি পাকা ইনফরমেশন আছে। এবার এটা তো অনেক বড় চালাক। রুমি কি পারবে সামলাতে? পারবে পারবে। ওসি সাহেব, আপনি চাইলে বোটের উপরে আকাশটাও চেক করতে পারেন, কিচ্ছুই পাবেন না। যে ভাই পারবো দেখে কি দেখছিস? নাম নাম এনে দেখতেছিলাম, ভাই আইতেছে না কেন? আসলেই তো রুমির তো এতক্ষণ চলে আসার কথা, আসছে না কেন? ডক্টর, তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসো। ইটস অ্যান ইমার্জেন্সি, কল দ্য ডক্টর প্লিজ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে, কি হয়েছে? ভাই হসপিটালে। চল স্যারকে গিয়ে বলি। চল। কি হয়েছে? খেলা বোধহয় শুরু হয়ে গেছে। খেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর গোডাউন খুঁজে পেয়েছি, তোমাকে ধন্যবাদ। এই গোডাউনটা চারদিক থেকে ঘিরে ফেলো। ভাই, আমার বোনের কিছু হইব না তো ভাই? না, ওর কিছুই হবে না। আরে পোলা, রুমি নিজের শরীরের রক্ত তোর বোনেরে দিছে, এখন জমেও তোর বোনের কাছে আইতে 2 বার ভাববো। তুই ওনাদের সাথে যা, আমি আছি এখানে। আমিও থাকি। জার্নি করে এসেছিস, খাওয়া দাওয়া তো করিসনি। বাসায় যা, খাওয়া দাওয়া কর, লাগলে আবার আসিস। তোমার আর কিছু কইতে হইব না, এই পোলারে আমি দেখে রাখুম। চলো চলো সবাই। রুমি, একটা খারাপ সংবাদ আছে। কি হয়েছে? 3 নম্বর গোডাউন পুলিশ ঘিরে ফেলেছে। আবারও তোমার প্ল্যান বি? তোমার প্ল্যান আমি জানতে চাই না, ওটা আমি ঠিকই বুঝে ফেলবো। তুমি আমাকে একটা কথা বলো, পুলিশ কিভাবে জানলো মালগুলো কোথায় আছে? জয়তী, তুমি ভুলে যাচ্ছ কেন? পুলিশের লোক আছে আমাদের মাঝে। কিন্তু আমাদের দলের সবাই তো জানে না মালগুলো কোথায় রাখা আছে। তার মানিটা কি দাঁড়ায়? তার মানে আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যেই কেউ পুলিশের সোর্স, তাই না? কিন্তু জানি তো আমি, তুমি, আব্বু, মামুন ভাই, তবু ভাই, আবির ভাই, আলো। তার মানে সময় হলে সবই জানতে পারবে। আপাতত তুমি একটু এখানে থাকো, জরিনার ব্যাপারে ডাক্তার কি বলে একটু দেখো। আমি একটু ওসি সাহেবকে সারপ্রাইজ দিয়ে আসি। বস,
সময় মতো এসেছো। এখন সাংবাদিকরা আসলেই আমার আসল খেলা শুরু করব। আজ আজিম চৌধুরী আর তার ওই ডান হাত রুমির। হ্যালো, ওসি ফরহাদ স্পিকিং। আমি রুমি বলছি ওসি সাহেব। আপনার সাহস আছে রুমি সাহেব, কথা আমাকে স্বীকার করতেই হবে। এই সময়ে আপনি আমাকে ফোন করেছেন, বন্দরে আপনাকে আটকাতে পারেনি, কিন্তু এবার কোথায় যাবে? আর একটু পরে 14 শেখের ওপারে ঢুকবেন, কিন্তু ভয় লাগছে না আপনার? হয়তো আপনি পাবেন ওসি সাহেব। আপনাদের মতো সোকল্ড মাফিয়াদের আমি ভয় পাই না। কি করবেন, মেরে ফেলবেন তো? ছি 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 ছি, ওসি সাহেব আপনি এটা কি বললেন? আমরা কেন আপনাকে মারতে যাব? আর আমরা তো ওই যে কি যেন বললেন, সো কল্ড মাফিয়া। আমরা তো সো কল্ড মাফিয়া না, আমরা হচ্ছি ছোটখাটো ব্যবসা। ছোটখাটো ব্যবসা করে নিজেদের পেট চালায়। ফোনিতা বাদ দিয়ে যা বলতে চান সরাসরি বলেন। ওয়েল, ঠিক আছে, তাহলে সরাসরি কথাটা বলছি। যে আপনাকে গোডাউনের খবরটা দিয়েছে সে মিথ্যা কথা বলেছে। আই মিন আপনার সাথে বেইমানি করেছে। অ্যাকচুয়ালি গোডাউনে কিছু নেই। বাঁচার কোনো পথ না পেয়ে আমাকে ধোঁকা দিতে চাচ্ছেন, তাই না? কোনো লাভ নেই, আমি আমার সোর্সের উপর ভরসা রাখবো। তা রাখেন, তবে আমি বলছিলাম কি, সাংবাদিকরা যাওয়ার আগে একবার গোডাউনে গিয়ে চেক করে নিন যে গোডাউনে মাল আছে কিনা। আপনার কাছে তো সব ডিটেলস আছে, না হলে খামাখা সবার সামনে আপনাকে লজ্জায় পড়ে যেতে হবে। ইউ নো হোয়াট আই এম সেইং। রাখছি। আগেই কইছিলাম ওসিটা একটা ভ্যান্দা, হুদাহুদি রেট দিছে। পাইলো তো কসু। তোরা বস, আমি একটু আসছি। তোমার প্ল্যান বি কিন্তু আমি বুঝে ফেলেছি। ঝড় হবে। তুমি কি ওদেরকে সন্দেহ করছো? আমি কাউকে সন্দেহের বাইরে রাখছি না, তবে আমি জানি ওরা কোনোদিনও আমার সাথে বেইমানি করবে না। একটা কথা জিজ্ঞেস করব? তুমি কিন্তু কখনোই আমাকে বলনি যার জন্য তুমি কবিতা লিখতে তার ঠিক কি হয়েছে। তার নাম ঠিকানা আমি জানতে চাই না, শুধু তার কি হয়েছে এইটুকু আমাকে বলো রুমি। ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছো তুমি? হ্যাঁ, আচ্ছা থাক, বলতে হবে না, আর কখনো জানতেও চাইবো না। ও মরে গেছে।
ঝড়টা হলো না তাহলে? এসব এখানে আসলো কি করে? এগুলো স্যার গতকালকে চালানের সাথে এসছে। কি হলো? চৈতি, তুমি একটু বস্তিতে যাও, আমি একটু পরে আসছি। যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে পুলিশ এসে নাম্বার মিলিয়ে এই কার্টুনগুলোকে খুঁজে বের করবে। ও গাড়ি নিয়ে যায়নি কেন? রুমি ভাইদের বাড়িতে যাবার সময় আপু তো কখনোই গাড়ি নেয় না আব্বু। আমি যাই, ওকে নিয়ে আসি। গিয়ে কোনো লাভ হবে না আজগার। শশীর মা এই ঝড় বৃষ্টিতে মেয়েকে কিছুতেই ছাড়বে না। হ্যাঁ, ঠিকই বলেছো মা। রহমত ভাই আর আপা ওকে অনেক স্নেহ করে। শুধু শশী যদি... শশী রুমি ভাইকে অনেক ভালোবাসে আব্বু। তাছাড়া ওর বয়সটাও তো কম। ওর বাবা মা জীবনে যতটা বোঝেন শশী তো এখন সেটা বোঝে না। বুঝবে মা, আমার মেঘের মনটা একদিন ঠিকই বুঝবে। কে রে, এই ঝড় বাদলের মধ্যে কে এলো? আমি দেখছি তাই।
তুই আবার তোর সেই প্রিয় মানুষটাকে ভেবে কবিতা লিখবি? ফোন বন্ধ কেন? সকালটা আজ বলেছিল বৃষ্টি হবে, তোমার কথা পড়বে মনে খুব অকারণ। মেঘের ছেলে এক নিমিষে মিলিয়ে যাবে, মেঘের মেয়ে শুনবে না আজ কোনো বারণ। ব্যর্থ সকাল রং হারালো হলুদ ফুলে, খ্যাক শিয়ালের পরিণয়ে বাধা দেয়া, তবু হাওয়ার কাঁপন তোমার এলো চুলে। দেখতে পেলাম আমার এ কোন আজব খেয়াল। রুমি আমার জন্য কবিতা লিখছে। রুমি আজকে আমি চৈতিকে কি বলেছি জানিস? আমার বন্ধুরা কোনোদিন আমার সাথে বেমানি করতে পারে না, প্রয়োজনে আমার জন্য জীবন দিতে পারে, আমিও পারি, তোর জন্য আমরা জীবনও দিতে পারি। তুমি তুই এই লাইন ছেড়ে দে রুমি। কি বলছিস তুই? শরীরের এই অবস্থা নিয়েও তুই ওই বাড়িতে যাবার চিন্তা করছিস? শোন, দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে, তাই না? খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আজিম সাহেব। যারা তোমার বিশ্বস্ত তারা সংসার সামলাবে, আর বেঈমানগুলো সামলাবে তোমার বিজনেস। যা বলবেন একটু ভেবে চিন্তে বলবেন প্লিজ। ভুল কিছু বলেছে নাকি? বলেছেন।